আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি তিনটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে। এক নম্বর আমল হচ্ছে যে কোন দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মেধা ও স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দিবে, তার মেধার প্রখরতাকে বাড়িয়ে দিবে। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে কোন দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কাজ অল্প সময়ের ভিতরে সহজভাবে সুসম্পন্ন করে দিবে। তৃতীয় নম্বর আমল হচ্ছে দেখা যায় আমরা কথা বলার সময় অনেকেই স্পষ্টভাবে পরিষ্কারভাবে কথা বলতে পারি না, জবানের মধ্যে কিছুটা জড়তা রয়েছে, কথা অস্পষ্ট থাকে অথবা কথাকে আমরা পরিপূর্ণভাবে বলতে পারি না, কিছুটা তুতলাপনি ভাব রয়েছে। যে দোয়াটি করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মেধা ও স্মৃতিশক্তি বাড়িয়ে দিবে সেটি হচ্ছে সূরা তাহার 114 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়াটি শিক্ষা দিয়েছেন। তাই এই দোয়াটি আমি আরবিতে বলছি এবং ভিডিও স্ক্রিনের মধ্যে প্রত্যেকটি দোয়া আমরা বাংলাতে লিখে দিব মুখস্থ করার জন্য। রব্বি জিদনি ইলমা, অর্থ হে আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে যে আমলটি করলে আমাদের প্রত্যেকটি কাজ আমরা অল্প সময়ের ভিতরে সহজভাবে সুসম্পন্ন করতে পারবো। সূরা তাহার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, ওয়াসির লি আমরি। এই ছোট্ট আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাকে যদি আমরা নিয়মিত পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজকে সহজ করে দিবেন। তৃতীয় নম্বর আমল হচ্ছে যে আমলটি করলে জবানের জড়তা বা অস্পষ্টতা দূর হবে। সূরা তাহার 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আবারও পড়ছি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি।